যুবক সাহাবী মনে করলা এটা দুনিয়া নবীজি যখন কইছে নি বেটা বেহেশত যাইবা আপনি চলতেও না জানোই বেটা কত ফরেজগারি করবে সারা রাত মনে হয় ইবাদত করি খাটাই তো কি যুবক সাহাবী কইল আমি বুদ্ধি লাগাইয়া দেখতাম 3 দিন রইতাম এর বাড়িতে রাইত দেখতাম কেমন ইবাদত বুঝা যায় না নমাজ শেষ কি বেটা তো নমাজ পড়ছেন বাড়ির যেটা ক্ষেত্র থেকে এইদের খাওয়া বাতিও যায় ফল লইয়া মাতে খান বানাই না কইলা চাচাজি আপনার একটা কইতাম আমার স্মরণ করে কিতারে বাবু আমার বাড়ির তুলাইজ বেড়া লাগতেছে আমার আব্বাই কিতা কইছিলেন আমি না বুঝিয়ে কিতা জবাব দিছিলাম আর আব্বা কিছু গরমকে কইছেন আমার বাড়িতে হামাইবে না দুষ্টা 3 দিন যেন তোর মুখ দেখি না এবার আমি বাড়ির যেতাম কিনা আমার ডর করে আপনার বাড়ি হান আমার 3টা দিন রইবার সুযোগ দিবেন লেখা আরে বাবা আও রইবাই বিয়ালে নামাজ পড়িলা ইলা ঈশার নামাজ পড়িয়া বাড়ি গেলাম বাড়ির মালিক হল ই বেটা গিয়া খাওয়াই দাওয়াইয়া এখন বিছনা দিয়া করিয়া কইলা ঘুমাই যাও হজরত তো সালাই আমার লগে জমাতো যাইয়া দেখলে তো আমার মতলব না তাই ভিতরে গিয়ে উঠলি এই যুবকে কইল চাচাজি আরো গান কইতাম রে আসরম করে লেখো কিতা আমি ওই যে হরু থেকে বড় হয়েছি আব্বাই ওলা মেলা বড় হইল আজ কিতার লাগি গুছা উঠি গেছে আমি আব্বার বিছনা ছাড়া হয়েছি না আমি একলা রইতাম পারি না ঢোকাই যদি আপনার বিছনা না পাইছে আমার জায়গা আচ্ছার ভাই ও ভিতরে দিলা জায়গা দিয়ে হইলে আচ্ছা ঘুমাই যাও এসার হজরত তো চালাই এবারটা মনে মনে হইল চোখ মুজিয়া কিছু নাড় দি দেখাই এই বুঝবা ঘুমাই গেছে বাতিল যা ও তাই জেতা করে উঠে শুরু করবা ও আমি দেখবো কিলা করে না যায় দেখলো সারা কিছু মিরমিরাইয়া সাইয়া হইয়া দেখলো না চাচাজি হই যে উঠিছই আর হজরত তো মসজিদ আজান উনিয়া উঠিছই আর উঠিয়া তারে চালাই দিয়ে উঠরে বাবা আজান হয়ে গেছে মসজিদ যেটা 3 দিন ওলা দেখলে দেখার বাদে ও নবীজিরে কইলা ইয়া রাসূলুল্লাহ দিন আপনি ওখানে কইছিলাম বেশ আমি ওলা বাদ করে গেছিলাম 3 দিন এর বাদে বাদ করে তাম বিছনা ধরেছি আমি তো মনে করছি পূর্ণা জানু ফরেজগারি করতাম গিয়া সাইয়া দিলাম হুয়াক্কা হুয়া খালি সুনার হুয়া কোনটা নাই তো এসার নামাজ পড়ি গিয়া উঠছে একটা ঘুমাই আর ফজর রক্ত উঠিয়া নবীজি কইলা যে মানুষে 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়ব আর নিজের পরিবার পরিজন লইয়া হালাল খাবার লাগে কামাই করব আর দিনও কাম করার লাগে শরীর দিয়ে আরাম দিয়া ঘুমাইব এ বিনা হিসাবে জান্নাত পাইব সুবহানাল্লাহ বুঝা গেছে নি ক্ষেত্রে ব্যস্ত দেখতাম পারুনি বললে কি আমার ওয়াজিদা গাবো আছে এখন আমার দোস্ত আমরা বেতান করে কুয়া ভরে মায়া প্রান্তি মায়া করিয়া তালিম দিই মায়া করিয়া শিক্ষা দিই এবং বেতিন করে আলহামদুলিল্লাহ আমরা ইসলামী শিক্ষা জায়গায় জায়গায় দেওয়ার ব্যবস্থা করি ও মাদ্রাসার কিতাব বললাম কিছু মেয়েরাও করে আলহামদুলিল্লাহ পশ্চিম শ্রেণীপুর জায়গায় জায়গায় বেটিন করে ফোড়া কুল সেপারেট আমি তো কোনো একলা মিলি পড়া মাঝে কি পাতলা পড়তে পড়া কিন্তু দুনিয়ার তাকে যদি বেহেশতর কোনো মানুষ দেখতে হাউস করো ও যে বেটা আর ক্ষেত্র থেকে ও বেটার পয়সা দুনিয়ার তাকে বেহেশতি কোনো মানুষ দেখবার হাউস থেকে যদি যে মরার বাদে বেহেশত যাওয়া ওভার কনফার্ম 100% এর উপরে কনফার্ম ও বেটার ভাই সাইলাও বেহেশতি মানুষ দেখা হয়েছে বুঝা গেছে সাহাবায়ে কেরাম মুরব্বী হল সাধারণ এক মানুষ আবু বকর সিদ্দিক হল উমর ফারুক হল অতি সাধারণ খেতুয়াল সাহাবী আইতরা সাইড হইছে দাঁড়াইয়া আল্লাহর নবীজি মসজিদ থেকে বারইলা মাহফুজ আল্লাহর নবীজি মসজিদ থেকে বারইলা খেতুয়াল সাহাবীর সামনে গিয়া কইলা আসসালামু আলাইকুম বুঝা গেছে লাল টুপি খেতুয়াল সাহাবী গিয়া নবীজি কইলা আসসালামু আলাইকুম কইয়া তাই তো খেততে গিয়া আইতরা আতো তো কিছু মাটি পানি পাক লাগাইলা নবীজি আপ বড়াইলা মুসাবাহা বুঝা গেছে এই তুলা আর টান দিয়ে কইলা ইয়া রাসূলুল্লাহ আমার আতো পাক পানি লাগাই
নবুয়তি আত ইফাক পানিয়ালা আত লাগাইতাম না। নবীজি কইলা আরে বাবা ও ফাক পানিয়ালা আত কানো লাগাইবার লাগি আমি আগ বাড়াইছি কিতার লাগি শুনো যে আগ নিজে যাওয়ার লাগি হালাল খাওয়ার লাগি বউ খুয়া বুড়ি হালাল খাওয়াইবার লাগি মুদরসাত সদকা খয়রাত করার লাগি যে আতে মেহনত করে খেত করে আর খেতর পাক পানি যার আত লাগে এই আতর বরকতে ই সারা শরীরকে কিয়ামতের দিন আল্লাহ দুজখর আগুনে সইতে পারত না। তো এর লাগি আমি আইছি তোমার শরীর তো আগুনে সইতো না দুজখে ও তোমার শরীর কেন আমি আত লাগাইতাম খেতুয়াল বেটা বেহেশত বুঝিনি। আচ্ছা যুবক এক সাহাবী দেখিয়া আবার কিছু চিন্তা করিলা আমরা তো এখনো কিছু আসি না ফরেজগারি অমুক বড় ফরেজগারি কিতা করো ইস নফল নামাজ পড়েন জিকির করেন তসবিহ পড়েন মসজিদ উজিদও যাইতে হইতে ও বললা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হইন তসবিহ আতো থাকে কত ফরেজগার বেটা বাড়ির গুলোকে মাত্র খেট খেট করেন ওই বাড়ির বেটার হক আদায় করেন না ইটা মামুলি কথা ও বাড়ির বউরে মাত্র জাং জাং করেন ফুয়ার বউরে কুড়িন তোরে খালি খেট খেট করেন এর মুখর যন্ত্রণা থেকে মানুষ শান্তি পাই না এইটা মামুলি কথা বা কত ইবাদত করে ফরেজগার বেটা এটা আল্লাহ ছাড়ি দিবা বুঝা গেছে ইসলামরে উল্টাই দিছে আগে যারা হাইলাকান্দির ট্রেন উল্টা ইঞ্জিনে আমরা বলে ইঞ্জিন উল্টাই এখন তাও আর হাইলাকান্দির বদনাম নাই। তো এখন যুব সাহাবিয়ে মনে করবা এটা দুনিয়া নবীদের যখন কইছে নি বেটা বেহেশত যাইবা আগুনে চলতেও না জানোই বেটা কত ফরেজগারি করবে সারা রাত মনে হয় ইবাদত করি খাটাই। তো কি যুবক সাহাবী কইল আমি এক বুদ্ধি লাগাইয়া দেখতাম 3 দিন রইতাম এর বাড়িতে রাইত করো দেখতাম কেমন ইবাদত বুঝা যায় না। নমাজ শেষ কি বেটা তো নমাজ হাসছেন বাড়ির যেটা ক্ষেত্র থেকে এইদের খাওয়া বাতি যায় খোল লইয়া মাতে খান বানাই না কইলা চাচাজি আপনার একটা কইতাম আমার স্মরণ করে কিতারে বাবু আমার বাড়ির তুলাইজ বেড়া লাগতেছে আমার আব্বাই কিতা কইছিলেন আমি না বুঝিয়ে কিতা জবাব দিছিলাম আর আব্বা কিছু গরমকে কইছেন আমার বাড়ি গিয়ে আমাইবে না দুষ্টার 3 দিন যেন তোর মুখ দেখি না এবার আমি বাড়ির যেতাম কিনা আমার ডর করে আপনার বাড়ি না আমার 3টা দিন রইবার সুযোগ দিবেন আরে বাবা খাও রইবাই বিয়ালে নামাজ পড়িলা ইলা এসার নামাজ পড়িয়া বাড়ি গেলাম বাড়ির মালিক হল ই বেটা গিয়া খাওয়াই দাওয়াইয়া এখন বিছনা দিয়া করিয়া কইলা ঘুমাই যাও হজরত তো সালাই আমার লোকে জমাতো যাইয়া দেখলে তো আমার মতলব না তাই ভিতরে গিয়ে উঠলি এই যুবকে কইল চাচাজি আরো গান কইতাম রে আচরণ করে লেখ কিতা আমি ওই যে সরু থেকে বড় হয়েছি আব্বাই ওলা মেলা বড় হইল আজ কিতার লাগি গুছা উঠি গেছে আমি আব্বার বিছনা ছাড়া হয়েছি না আমি একলা রইতাম পারি না ঢোকাই যদি আপনার বিছনা না হয় আমার জায়গা চার ভাইও ভিতরে দিলা জায়গা দিয়ে হইলে একটা ঘুমাই যাও এসার খোঁজর তো চালাই এবারে মনে মনে হইল চোখ মুজিয়া কিছু নাড় দি ডাকাই এই বুঝবা ঘুমাই গেছে বাতি যা ও তাই জেতা করে উঠে শুরু করবা তো আমি দেখবো কিলা করে না যায় দেখলো সারা কিছু মিরমিরাইয়া সাইয়া হইয়া দেখলো না চাচাজি হই যে উঠিছই আর হজর মসজিদ আজান উনিয়া উঠিছই আর উঠিয়া তারে চালাই দিয়ে উঠরে বাবা আজান হয়ে গেছে মসজিদ যাইতা 3 দিন ওলা দেখার বাদে ও নবীজিরে কইলা ইয়া রাসূলুল্লাহ দিন আপনি ওখানে কইছিলাম বেশ আমি ওলা বাদ করে গেছিলাম 3 দিন এর বাদে বাদ করে তাম বিছনাত রইছি আমি তো মন করছি পূর্ণ জানো ফরেজগারি করতাম গিয়া সাইয়া দিলাম হুয়াক্কা হুয়া খালি সুনার হুয়া কোনটা নাই তো এসব নামাজ পড়ি গিয়া উঠছে একটা ঘুমাই আর ফজর রক্ত উঠিয়া নবীজি কইলা যে মানুষে 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়ব আর নিজের পরিবার পরিজনকে লইয়া হালাল খাবার লাগে কামাই করব আর দিনের কাম করার লাগে শরীর দিয়ে হারাম দিয়া ঘুমাইব এর বিনা হিসাবে জান্নাত যাইব সুবহানাল্লাহ বুঝা গেছে নি ক্ষেত্রে ব্যস্ত দিতাম পারুনি বললে কি আমার ওয়াজিদা গর্ব আছে এখন আমার দোস্ত আমরা বেটান করে কুয়া বলে মায়া প্রান্তি মায়া করে তালিম
মায়া করিয়া শিক্ষা দিই এবং বেটিন করে আলহামদুলিল্লাহ আমরা ইসলামী শিক্ষা জায়গায় জায়গায় দেওয়ার ব্যবস্থা করি। ও মাদ্রাসার কিতাব শুনলাম কিছু মেয়েরাও করে আলহামদুলিল্লাহ পশ্চিম শ্রেণী জায়গায় 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 বেটিন করে ফোড়া কুল সেপারেট আমি তো কোনো একলা বেলি পড়া মাঝে কি পাতলা ফোড়া ফোড়া কিন্তু বালা হইল আগলা আগলা ভাবে ফোড়া আমার সান্দন আমরা তো মনে করিয়া দুনিয়া ইসলামের খেদমত করিয়া সারা একবারে বাড়ার বলি দিয়া ওই যে কইছেন হজিবুরে হেরে দিয়ে কইলে ওই যে আমি 10টা দিন বাংলাদেশ করিয়া 10 দিনে কমপক্ষে 50 থেকে 60টা হরবড় মহফিল মাথা লাগছে 10 দিনে ফজর বাদে থেকে শুরু আর রাত 9-10টা পর্যন্ত আর তারা বেশ লম্বা মাথায় মেলে অনা হুজুর অনথরা দোয়া আর বেশি হইল মাদ্রাসা এর মাঝে বেটিনতর মাদ্রাসা ফুরিনতর মাদ্রাসা 600 ফুরিন তাকিয়া পড়িতরা হোস্টেল 900 ফুরিন এক মাদ্রাসা তাকিয়া পড়িতরা আর এক মাদ্রাসা কইলে হুজুর 1400 আসলা লকডাউন লাগি কিছু বাড়ি করে গেছে এখন দেখা দাজার আছে বুঝা জান না পড়িতরা হরু স্তর থেকে ফায়দা থেকে নুরানি ফায়দা থেকে বুখারী শরীফ পর্যন্ত পড়িতে এক মাদ্রাসা আমার 60টা বুখারী পড়াইবার মাদ্রাসা তারা কিতা দিলর মায়া কিতা যে আল্লাহ তারা দিলর ডালি দিসলা মায়া আর এটা কই আর আম মানুষ না এটা শেখুল হদিস উস্তাদের হদিস এটা বড় বড় হুজুর শেষ পর্যন্ত সাইর মাদ্রাসা বুখারী শরীফের সবক দেওয়ার লাগি সনদ দেওয়ার লাগি তারা কইয়া বড় খুশি হইয়া নিলা তালবা কই বইয়া হুঁকরা যাই পড়াইতরা শেখুল হদিস স্যার যাই তিরমিজি শরীফ পড়াইতরা আবু দাউদ শরীফ পড়াইতরা হেইটাই ন তালবার লোকে বইয়া হুঁকরা বলা মেয়েদের মাদ্রাসা দোকান বুখারী শরীফের দর্শ মাইক দিয়া দিলাম জিগাইলাম ইনো বুখারী শরীফ পড়াত মেয়েরা এই জম্মা তো কতজন আছেন এক মাদ্রাসা কইলা নাম আছে 60-65 জনের কিছু অসুবিধা মেয়েদের আছে আই যে 50 জনের মতো আইছে বুখারী শরীফের সবক লওয়া আর এক মাদ্রাসা 15-20 জন সবক দিলা আমি আরাজতি পর্দা জুম মারে বইয়া হুনতা ইলা নাই আমি বেটিন তোর বয়ানও যেন করি গাড়ি পর্দার আড়ালে বয়ান করি না গোয়া গাইতে না কিতাব তামসা করতে এই কেন আমার দেখা লাগে ও বলে ফাতলা পর্দা রদির বাদে অন থেকে বইলে সাবা দেখতাম কৈলাসর মহফিল 350 উপরে 1-2 করে গোনাইছি বেটি নাচলা পুরি নাচলা নাতি নহল আসলা গোনাইছি এর মাঝে ও পাতলা পর্দা 3 পর্দা লাগাইছিলা দোকান হরাই লইছে মাঝে কইছি বুঝছো নাকি তার লাগি হরাইছি কয়বার তাকিদ দিছি তম্বি করছি আমার নাতি নহল দেখি আর দুইজনে গুয়ার মাথা লড়ায় হরা জলদি ইয়াল্লা হইয়া হরাইছে আমি দেখতাম না তো খাইলা আর আওয়াজ যাই হোক কলা ওই যে মাদ্রাসাগুলা বাংলাদেশ কত মেয়েদের মাদ্রাসা আছে আমরা নগাঁও আমি একবার ওয়াজ মাহফিলে কইছিলাম খালি মেয়েদের ওয়াজ গনাইছি পয়লা বছর 80 জন আসবে আর কইয়া ইসলাম বাদর বছর সমাজা হইলে 1000 হইতে বাদর বছর গিয়া 1-2 করে কলেজের ছাত্রীন তোরে দিয়ে গনাইয়া 880 জন পেয়েছি তারা আল্লাহর মর্জি আমরা থেকে বহু আগে আছে বাংলাদেশও বেটিনতে ও যেটা পড়াইছি বুখারী শরীফের সনদ দিছি ইজাজত দিছি ইনো মাদ্রাসা বুখারী শরীফ পড়াইতরা মহিলা সনদ দিতরা মহিলা মাওলানা তাজুল ইসলাম হয়ে এক ছেলে আলিম ছেলে তার মাদ্রাসা হে বেটা ওখানে মুহতমিম আমার যদিন যাই ইনো হয়ে লোকে থাকে তার মাও এক মাদ্রাসার মুফাদ্দিস তার বউ এক মাদ্রাসার উস্তাদ বেটি তার বউ বেটিও এক আলিম বেটি বুঝা জানি বলা আমরা বেটিন তোরে ফুরিন তোরে এই সুযোগ তোমরা দিই রইল আমি কোয়ার সময় নাই হাজার ফুরিন বেটিন আমরা আসলা ইমাম বুখারীর যুগ ইমাম মুসলিম সাহেবের যুগ ইমাম আহমদ সাহেবের যুগ শাফি সাহেবের যুগ বড় বড় ইমাম আহমদের যুগ বড় বড় মুহাদ্দিস বেটিন ফুরিন আসলা যারা হাদিস পড়াইতা তাফসীর পড়াইতা